নমস্কার বন্ধুরা, চণ্ডীগড় অমৃতসর ট্রাভেল সিরিজে আজকে অমৃতসরে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা গোল্ডেন টেম্পল ভিজিট করেছিলাম। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই রামপেটি কুলচা খেতে। এটা কিন্তু গোল্ডেন টেম্পলের কাছেই অবস্থিত। আর এই রামপেটি কুলচা কিন্তু অমৃতসরের খুব ফেমাস কুলচা। আর খুব সকাল সকাল খোলে, আর সে তখন থেকেই একদম ভিড় শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম ভেতরেও বসার জায়গা রয়েছে, কিন্তু ভেতরে সবসময় ফুল থাকে, আর বাইরে রাস্তার ধারেও টেবিল পাতা থাকে এরকম, সেখানে দাঁড়িয়ে খেতে পারেন। একদম আমরা তো ধোঁয়ার মধ্যে একদম সুন্দর অ্যাস্থেটিক একটা ফিল নিয়ে এখানে প্রথমেই সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এই রামপেটি কুলচা এইখানের কিন্তু সব থেকে ফেমাস কুলচা। আর এটা কিন্তু আমরা পায়ে হেঁটেই এসেছিলাম আমাদের হোটেল থেকে। কুলচা খেয়ে তারপরে এসেছিলাম এই জ্ঞানী খেতে। এখানে দুটো পাশাপাশি দোকান রয়েছে। আমরা এই জ্ঞানী আমরা খেয়েছিলাম। এখানে পেড়া দিয়ে একটা লস্যি বানায়, আরেকটা হয় নর্মাল লস্যি। দুটোই খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই ছিল। এরপর আমরা টোটো করে যাই দেবী দুর্গিয়ানা মন্দিরে। আর এখানে কিন্তু আমরা সবসময় র্যাপিডো ইউজ করেছিলাম। আগেই বলেছি, এখানে র্যাপিডো ছাড়া যদি এমনি অটো বা টোটো বুক করেন তাহলে কিন্তু ওরা অনেকটাই প্রাইস হাই চায়। তো সবসময় এখানে র্যাপিডো ইউজ করবেন, দেখবেন অনেক সস্তাতেই হয়ে যাচ্ছে। এই দুর্গিয়ানা মন্দিরটা কিন্তু অমৃতসরের গোল্ডেন টেম্পলের ওই ধরনেরই মডেলের বানানো, খুব সুন্দর টেম্পলটি। আর এই মন্দিরের সঙ্গেই রয়েছে সেই প্রাচীন একটি হনুমান মন্দির, এছাড়াও শীতলা মন্দির। আর এখানে কিন্তু লঙ্গরের ব্যবস্থাও রয়েছে। রাস্তার ওই পারেই লঙ্গরের ব্যবস্থা রেখেছে, সেখানেও আপনারা লঙ্গরের সেবা নিতে পারেন। আর এখান থেকে প্রসাদ আপনারা কিনে নিতে পারেন। আর এখানে কিন্তু লাগেজ রাখার এবং জুতো রাখার ব্যবস্থা রয়েছে ফ্রি অফ কস্ট। এই দুর্গিয়ানা মন্দির ভিজিট করে তারপরে আমরা গিয়েছিলাম ওয়াঘা বর্ডারের দিকে। তার আগে আমরা আরও দুটি জায়গা ভিজিট করি, সেটি হলো গোবিন্দগড় ফোর্ট আর পাঞ্জাব ওয়ার মিউজিয়াম। এখানে কিন্তু একটি বাস পরিষেবা রয়েছে সাইট সিনের জন্য। তবে সেই সাইট সিনের জন্য যদি বাস করেন, সেখানে একটি সমস্যা হলো বাস কিন্তু নির্দিষ্ট টাইম আপনাদের বেঁধে দেবে, সেই টাইমের মধ্যে আপনাদের ঘুরতে হবে। খুব বেশি কোনো জায়গায় টাইম স্পেন্ড করতে পারবেন না। আমরা কিন্তু বারবার করে র্যাপিডো বুক করেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলাম। এরপর আমরা চলে এসেছি গোবিন্দগড় ফোর্টে। আমরা এখন আছি গোবিন্দগড় ফোর্টে। এখানে টিকিট লাগে, তো টিকিট কাটতে গেছে, আর আমরা এখানে ওয়েট করছি, তারপর আমরা ভেতরে যাব। আমি আর মা দাঁড়িয়ে আছি, বাবা টিকিট কাটতে গেছে। তারা মন্দির গেছে, কি মন্দির গো এটা? দুর্গিয়ানা মন্দির। দুর্গিয়ানা মন্দির ফটো করে আসলাম এখানে ফোটে। বাবা টিকিট কেটে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট আমাদের এটা পড়েছে 710 টাকা দুইজনের। আর এখানে কিন্তু ভেতরে মানে অনেক ছোট ছোট জায়গা আছে, সেই টিকিটগুলো সব একসঙ্গেই কাটা হয়েছে। তবুও আমরা ভেতরে যাওয়ার পরে কিন্তু আরেকটা আমাদের টিকিট কাটতে হয়েছে, সেটা বোধহয় 30 টাকার টিকিট একটা। এই গোবিন্দগড় ফোর্টটা কিন্তু ঘুরে দেখতে বেশ সময় লাগে। এই গোবিন্দগড় ফোর্টে কিন্তু একসময় কোহিনূর হিরেটা রাখা হয়েছিল, সেই জায়গাটিও আপনার ভিজিট করতে পারেন। আর এখানে কিন্তু পাঞ্জাবি যে ট্র্যাডিশনাল নাচ, সেটাও কিছুক্ষণ পর পর হয়। এখানে আপনারা দেখতে পারবেন এই শোটি একটু পর পরে।
আর এই গোবিন্দগড় ফোর্টেই কিন্তু 7D শো রয়েছে শেরি পাঞ্জাবের। এটি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব দেখার জন্য। আর পাঞ্জাব রয়্যাল মিউজিয়ামেও কিন্তু 7D শো রয়েছে, কিন্তু সেখানের থেকে এই গোবিন্দগড় ফোর্টের 7D শোটি কিন্তু বেশি ভালো লাগবে। তো অবশ্যই বলবো এখানে 7D শোটি অবশ্যই দেখবেন। আমরা এখন শেরি পাঞ্জাব 7D শো গোবিন্দগড় ফোর্টে দেখে বেরোলাম। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। 7D শো আগে আমি তো দেখিনি, খুব দারুণ লাগলো। 7Dটা ভালো দেখেছি, কিন্তু আমি ভয় পেয়ে গেছি। কেন ভয় পেয়ে গেছে? আমি ভেবেছি চোর, যা আওয়াজ হচ্ছিল টিন টিন টিন। এরপর আমরা গোবিন্দগড় ফোর্ট থেকে একটি কিন্তু টোটো রিজার্ভ করেছিলাম এমনি অফলাইনে, যেটি কিনা 1000 টাকায় আমাদের ওয়াঘা বর্ডার দেখিয়ে আনবে। আর তার আগে এই পাঞ্জাব মিউজিয়ামটা দেখিয়ে, ওয়াঘা বর্ডার দেখিয়ে তারপর আমাদের আবার ব্যাক করবে গোল্ডেন টেম্পলের কাছে। এটা কিন্তু অনেক দাম দস্তুর করতে হবে, এমনি ক্যাব বা অন্য কিছুতেও কিন্তু অনেক বেশি প্রাইস দেখাচ্ছিল। তো আমরা ওই গোবিন্দগড় ফোর্টের বাইরে থেকেই একজনকে বুক করেছিলাম 1000 টাকাতে। এখন আমরা আছি পাঞ্জাব ওয়ার মেমোরিয়ালে। এখানেও কিন্তু পুরোপুরি ভালোভাবে ঘুরে দেখতে বেশ সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লেগে যাবে। এখানেও 7D শো আছে যুদ্ধের, কিন্তু আমি বলবো যে গোবিন্দগড় ফোর্টের 7D শোটা বেশি ভালো এখানের থেকে, ওইটা বেশি ভালো লেগেছে আমাদের। এখানে একটাও মোটামুটি আছে, কিন্তু ওটা দেখার পর এটা আর ভালো লাগবে না। আর এখানে টিকিটটাও রয়েছে পার হেড 150 টাকা, আর যদি গাইড নিতে চান তার জন্য 100 টাকা। এই পাঞ্জাব ওয়ার মেমোরিয়ালে রয়েছে সবথেকে টলেস্ট এই তরোয়ালটি। এছাড়াও কিন্তু এখানে অনেকক্ষণ লাগে সময় ঘুরে দেখতে। এরপর আমরা গিয়েছিলাম ওয়াঘা ওয়াটারি বর্ডারে। এখানে কিন্তু শোটি শুরু হয় 5টার সময়, আর তাড়াতাড়ি একটু গেলেই ভালো, তাহলে আপনারা নিজেদের পছন্দ মতন জায়গা চুজ করে বসতে পারবেন। তবে গরমের সময় মানে এখানে খুবই কষ্ট হবে, কারণ পশ্চিম দিকের রোদটা পুরো আমাদের স্টেডিয়ামটায় পড়ে, ইন্ডিয়া স্টেডিয়ামে। আর এখানে কিন্তু প্রথমে ঢোকার সময় ছেলে আর মেয়েদেরকে আলাদা করে মানে লাইনে দাঁড় করায়, সেখানে চেকিং হয় প্রপার, তারপরে ঢুকতে দেয়। এখানে কিন্তু কোনো রকম পাস বা কোনো রকম আই কার্ড বা আধার কার্ড কিছুই দেখতে চাওয়া হয়নি, জাস্ট নর্মালি এরকম স্ক্যান করে এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। আর এইখানে কিন্তু সত্যি এই শোটা দেখা কিন্তু অসাধারণ। তবে একদম সামনে যারা গেছে, রোডের সামনে মানে ওই যেখানে হয় এই প্যারেডটি, সে তার সামনে, সেখানে যাওয়ার জন্য স্পেশাল কিছু পারমিশন দরকার ছিল, বা সামনে যারা বসে আছে তাদের জন্য স্পেশাল এন্ট্রি বা পারমিশন তাদের জন্য দরকার ছিল। আর যারা এমনি নর্মাল যায় তাদের জন্য কোনো রকম পারমিট বা কিছু দরকার। दिए गए दिशा निर्देशों का पालन करें एवं बीएसएफ का सहयोग करें। धन्यवाद। इतिहास बदल कर रख देंगे, इतिहास बदल कर रख देंगे। আর এখানে সোভিনিয়ার শপ থেকে কিন্তু অবশ্যই কিন্তু কিছু কিনতে ভুলবেন না। ওয়াঘা বর্ডার থেকে আমরা ফিরে এসেছিলাম এই ভারওয়ান্দা ধাবাতে। এটি গোল্ডেন টেম্পলের কাছেই অবস্থিত। এর পাশে রয়েছে ব্রাদার্স ধাবা। এই দুটি ধাবাই কিন্তু এখানের খুব ফেমাস। আমরা করেছিলাম ডিনার ভারওয়ান্দা ধাবাতে, আর ব্রাদার্স ধাবাতে আমরা কিছু ট্রাই করিনি, কারণ সময় ছিল না আমাদের হাতে। আজকের রাতেই আমাদের মানে অমৃতসরের শেষ রাত্রি, এরপর কালকেই আমরা সকালবেলা আবার। এখন বাজে 4টা, রাত্রিবেলা 3টা বাজে। এখন আমরা চলে এসেছি অলরেডি অমৃতসরে, জনশতাব্দী ধরছি দিল্লির জন্য। ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ভোর যে এত ভোরবেলা 4টা নাগাদ আমরা যে টোটো পেয়েছি সেটাই মানে সৌভাগ্য। আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের দাদাই ঠিক করে দিয়েছেন একটা টোটোতে করে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, জনশতাব্দী ছাড়ে। এবার যাব দিল্লি, তবে দিল্লি থেকে বিকালেই আছে আবার রাজধানী, তারপর ব্যাক টু বাড়িতে। দিল্লিতে দুবার গেলাম কেন, নয়তো অমৃতসর থেকে করে যেতে পারবো না।
আমাদের চণ্ডীগড় অমৃতসর সিরিজ এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে। টিল দেন গুড বাই। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো।